লন্ড্রি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছে। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা আর আজ হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ঘরদোর বিছানা টিছানা সব কিছু গোছানো হয়ে গেছে। আর আমি একটু ব্যালকনিতে দাঁড়ালাম, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওদিকে বিজয় গিয়েছে বাজারে। তো বিজয় বাজার থেকে এসেই ও ঝটপট বেরিয়ে যাবে, ওর একটু কাজ আছে। তো তার আগে ভাবলাম ওর জন্য সকালের কিছু খাবার করি। আর আজকে সকালের ব্রেকফাস্টে হবে মার ভাত বা ফেনা ভাত, যাই বলুন না কেন। তো আমি এখানে মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে ঘরেতে যা যা সবজি ছিল সব কিছুই কেটে দিয়ে দিয়েছি। এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন। আগে ছোটোবেলায় প্রচুর খেয়েছি। আমাদের যখন মর্নিংয়ে স্কুল থাকতো আমাদের ভাই বোনের, মা সকালবেলায় ফেনা ভাতটাই বেশিরভাগ দিন করে দিত। আমার কাছে তো বেশ ভালো লাগতো। আর আজকে আমি ফেনা ভাত রান্না করছি আগারোর ইলেকট্রিক রাইস কুকারে। এখানে আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন। হোয়াইট রাইস, ব্রাউন রাইস, লো কার্ব হোয়াইট রাইস, লো কার্ব ব্রাউন রাইস, তার সঙ্গে আরও অন্যান্য অপশনও পেয়ে যাবেন। আপনারা সুইচটা অন করার পরে, আমি যেহেতু হোয়াইট রাইস রান্না করছি তো সেই কারণে হোয়াইট রাইসটা প্রেস করেছি। তারপরে এই যে অন হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খুব একটা সময় লাগে না। গ্যাস ওভেনে ভাত রান্না করতে গেলে আমরা কিন্তু বারবার চেক করি যে মাঠটা উতলে পড়ে গেল না তো, কিংবা নিচে ধরে গেল না তো। তবে এই রাইস কুকারে রান্না করতে গেলে কিন্তু কোনো ঝুট ঝামেলা নেই, আপনাকে বারবার চেক করতে হবে না। একাই হয়ে অটোমেটিক্যালি বন্ধও হয়ে যাবে। তার সঙ্গে এটা নিচে ধরেও না, নিচে ধরে গেলে পরে সেটা অটো কাট হয়ে যায়, মানে নিচে ধরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, লেগে যাওয়ার। তো যাই হোক, আমার এখানে দেখতেই পেলেন কত তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে গেছে। তো আমি এই যে বেড়ে দিয়েছি, তার উপরে একটু ঘি, কাঁচা লঙ্কা আর একটু পাঁপড় ভেজে দিয়েছি। সকালকার ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। তো এই প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনারা বাই করতে পারেন। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে এত হাওয়া দিচ্ছে। যাই হোক, এদিকে এই যে রান্নার সব প্রস্তুতি হয়ে গেছে। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, হবে লাল শাক, হবে পোস্ত আর বাদাম দিয়ে। তার সঙ্গে যে চিকেন ধুয়ে নিয়েছি, আর এখানে আছে চিকেনের মশলা করা রয়েছে। আর এখানে ভাত হচ্ছে, আর তার পাশাপাশি এখানে একটু চাটনি হচ্ছে। ওদিকে বিজয় বাজার থেকে আসার পরে সমস্ত সবজি কেটে বেছে গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি। প্রথমে তো দেখতেই পেলেন ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটু আমের চাটনি করেছি। তো চাটনি করে নামিয়ে এই যে প্রথমে শাকটা ভেজে নেব। আর আজকে করব লাল শাক, করব বাদাম দিয়ে পোস্ত দিয়ে। লাল শাক বাদাম পোস্ত দিয়ে খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। শাকটা কি বলুন তো, কেটে বেছে গুছাতে একটু বেশি সময় লাগে। তবে শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার যে কোনো শাক খেতেই ভালো লাগে। তবে ওই কেটে বেছে গোছাতেই একটু সময় লাগে যায় আর কি। আজকে যখন বিজয় শাকগুলো নিয়ে এসেছিলো, এত মাটি ছিল, মানে সেই শাক ধুতে ধুতেই আমার জীবন বেরিয়ে গেছে। আর আমাকে আপনারা যতবার দেখেছেন, খেয়াল করেছেন কি জানি না, আমি কিন্তু সবজি আগে ধুয়ে তারপরেই কাটি। বিশেষ করে শাকটা তো অবশ্যই আগে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। না হলে কাটার পরে ধুলে এক তো ওই বালি কিচকিচে বা মাটি যাই বলুন না কেন, সেটা ভেতরে কিচকিচ কিচকিচ করে, একদম ভালো লাগে না। আর তোমার পুষ্টিগুণও বেশি নষ্ট হয়ে যায়। আমি যে কোনো সবজি ধুয়ে কাটতেই বেশি পছন্দ করি, সবসময় তাই করি। আর আপনারা তো দেখেননি, আমি রান্না করার আগে সমস্ত কিছু একেবারে কেটে গুছিয়ে নিয়ে মশলা টশলা রেডি করে, মাছ টাছ বা মাংস টাংস যাই করি সব ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে বসি। এগুলো গুছিয়ে রেডি করে নিতে বড়জোর আমার আধা ঘন্টা লাগে। তবে এতে না খুব সুবিধা হয়। এক তো রান্না করতে করতে বারবার এদিক ওদিকে ছুটতে হয় না, আর দ্বিতীয়ত রান্নাটা মনোযোগ দিয়ে খুব
ভালোভাবে রান্নাটাও করা হয় আর রান্না করতেও ইচ্ছা করে। আসলে এক হাতে যেহেতু ওই কোটা বাছা সমস্ত কিছুই এক হাতে করতে হয়, তো দুজন বাড়িতে মেম্বার থাকলে কি হয়, কেউ একজন কেটে বেছে গুছিয়ে দিল আর একজন রান্না করে নিল, তাহলে দেখবেন রান্না করতে ভালোও লাগে আর ওই 1-2 পদের জায়গায় 3-4 পদও রান্না করতে ইচ্ছা করে। কিন্তু এই এক হাতে সমস্ত কিছু কেটে গুছিয়ে সবকিছু তাল দিয়ে রান্না করে তারপরে রান্নার পরে সমস্ত কাজ করতে গেলে তখন মনে হয় যে না থাক, ওই 1-2 পদই থাক, তার বেশি করার দরকার নেই। ওদিকে আমার শাক হয়ে গেছে আর শাকটা নামানোর আগ দিয়ে আমি পোস্ত আর বাদাম দিয়ে ভালো করে ভেজে নামিয়ে রেখেছি। আর ওই শাক ভাজার সঙ্গে গরম গরম ভাত, তার পাতে একটু ঘি নিতে হবে, অপূর্ব লাগে খেতে। তো যাই হোক, ওদিকে শাক নামিয়ে এই যে মশলা কষাতে বসে পড়েছি, কারণ মাংসটা চাপিয়ে দেবো। যাই হোক, কথা বলতে বলতে তো বলাই হলো না আজকে কে আসতে চলেছে। আজকে আসতে চলেছে আমার ননদের ছেলে, মানে আমাদের বাড়ির বড় ছেলে আসতে চলেছে। আসলে ও কোনো বাড়ি একা একা আসে না, এবার ফার্স্ট টাইম একা একা আসছে, প্রত্যেকবার দিদি জামাইবাবুর সঙ্গে করেই আসে। তো আসছে হচ্ছে, দিদি কাঁঠাল পাঠিয়েছে, এর আগের বার ইঁচড় পাঠিয়েছিল, মানে ছোট ছেলের বার্থডে যখন হয়েছিল তো বাতকুলায় গিয়েছিলাম, দিদি সবার জন্য ইঁচড় নিয়ে এসেছিল। তো দিদিকে বলেছিলাম ইঁচড়টা কাটলে কেন, তাহলে পাকা কাঁঠালই খেতে পারতাম। আমার ছেলে আবার পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই বড় ছেলের হাত দিয়ে আর কি কাঁঠাল পাঠাচ্ছে। তো সেই কারণেই আসছে। আর আমার ছেলের তো খুব আনন্দ, ও দাদা বা ভাই যে কোনো কাউকে পেলেই ও খুব আনন্দ পায়। তো যাই হোক, এদিকে আমি মশলাটাকে কষিয়ে চিকেনটা চাপিয়ে দিয়েছি। আর চিকেনটা একটু বেশি হয়ে গেছে, মানে চিকেন আন্দাজে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তবে অসুবিধা নেই। চিকেন থেকে যখন জল বেরিয়ে যাবে, মানে চিকেনটা যখন একটু মজে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে। তো একবার ভাবছিলাম যে কড়াইটা কি চেঞ্জই করে দেবো, তারপর দেখলাম যে না, আস্তে আস্তে করি, সমস্যা নেই। এদিকে ভাত তরকারিগুলো সব এনে রেখেছি আর ওদিকে মাংস কষা হচ্ছে, মাংস রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবু এই ঘরে পড়তে বসেছে, বাইরে এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে ওই যে এক ব্যাগ ভর্তি লন্ড্রি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছে, গতকালকে রাত্রেই নিয়ে এসেছে, তো ওইগুলো আমি এখনও আলমারিতে ঢোকানোর সময় পাইনি। এখানে বেশিরভাগ শীতের পোশাকগুলো রয়েছে আর এইগুলো যাবে এই আলমারিতে। তবে এই আলমারিটা আমাকে পুরো গোছাতে হবে বলে এখনও হাত দিইনি, দেখা যাক কাল পরশুর মধ্যে এটা গুছিয়ে নেব। আর আজকে আসবে হচ্ছে ননদের ছেলে, কারণটা হচ্ছে সিকিম গিয়েছিলাম, তো সিকিম থেকে 2 ছেলের জন্য 2টো জামা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ননদের ছেলের জন্য, এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এবার ওদের কীরকম লাগে জানি না। আর এটা হচ্ছে দেওরের ছেলের জন্য, এটা তো আমার ভীষণ পছন্দ, দুটোই খুব পছন্দ হয়েছে, এখন দেখা যাক। আর দিদিদের গাছে কাঁঠাল হয়েছে, তো সেই কাঁঠাল দিতেই আর কি আসছে। তো ওই ঘরে পড়ুক আর আমি ওদিকে রান্না করি। গতবারও যখন সিকিম গিয়েছিলাম দিদির জন্যই নিয়ে এসেছিলাম, আর এবার কিছুদিন আগেই আমরা সোনাঝুরি হাটে গিয়েছিলাম শান্তিনিকেতনে, তো সেখান থেকেও দিদির জন্যই নিয়ে এসেছিলাম। তো সেই কারণে ভেবেছি এবার আর দিদির জন্য নেব না, এবার ছেলের জন্যই নেব। তো সেই কারণে এবার 2 ছেলের জন্য 2টো শার্ট নিয়ে এসেছি। আমরা যখন শিলিগুড়ি হংকং মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। শার্ট দুটো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এবার দেখা যাক ওদের কিরকম কি লাগে না লাগে। তো যাই হোক, এদিকে আমার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চারিপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মাংস কষালে পরেই মাংসর স্বাদটা বেশি ভালো হয়, যত বেশি কষাবেন তত ভালো টেস্ট হবে মাংসের। তো এদিকে আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, কষানোর পরে আমি সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, কারণ একটু বেশ কষা কষা করেই করব, খুব একটা বেশি ঝোল করব না, ঝোল রাখবো না। তো ওদিকে আমার রান্না করতে করতে ওদিকে বড় ছেলে চলে এসেছে, আর দেখুন দিদি কত কিছু পাঠিয়েছে। তো যাই হোক, আমাদেরটাকেও স্নান করতে পাঠিয়েছি, আর ওই যে স্নান ধান করে 2 ভাই বসে রয়েছে। স্নান হয়ে গেছে, আর এদিকে যে চাটনির পাতে খাওয়ার জন্য একটু গরমা গরম পাঁপড় ভেজে নিয়েছি আর প্লেট বের করে নিয়েছি। তো এবার 2 ছেলেকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা পরে খাচ্ছি। ছেলে আসার পরে আর রান্না আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। তো তারপরে রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে ঘরদোর পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। তো এখন সবাইকে খেতে দেবো, তো তার আগে ভাবলাম রান্নার ফাইনাল লুকগুলো একটু দেখিয়ে নিই, সেগুলো তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওদিকে ওই যে বাদাম দিয়ে পোস্ত দিয়ে লাল শাক, তার সঙ্গে আমের চাটনি করেছি, আর তার পাশাপাশি এই যে ভাত, আর তার সঙ্গে একেবারে লাল লাল কষা কষা চিকেন করেছি, খুব ভালো খেতে হয়েছিল চিকেনটা।
একদম সামান্য কিছু রান্না করেছি, কারণ বেশি তামঝাম করিনি। তার কারণ ওরা এমনিতেই তরি তরকারি সবজি টবজি কোনটা খায় না খায় আমি ঠিকমতো জানি না। আর বাচ্চারা চিকেন হলে মাংস হলে পরে ওরা অন্য কিছু পাতে নিতেও চায় না, তো সেই কারণে একদম হালকা পাতলা রান্না করেছি। তো এই যে ওদেরকে খাবার বেড়ে দিয়েছি, তো দুই ছেলেকে আগে দিয়ে দিয়েছি, ওরা দুজন খেয়ে নিক, তারপরে আমরা খেতে বসবো। বিজয় সবে স্নান করতে গেল, তো স্নান করে বেরোলে তারপরে আমি আর বিজয় খেয়ে নেবো। আগে ওরা দুই ছেলে খেয়ে নিক। তো এখানে দুই ভাই বসেছিল, তো ওদেরকে বললাম যে যা বাবা ওঠ, তোরা খেয়ে নে। তো ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেব। আর এদিকে এই যে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর বিজয় আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিল। আমার জন্য আমি বলেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আসতে, কারণ আমার কাছে ম্যাঙ্গো আইসক্রিম ভীষণ ভালো লাগে। তো আর ওদের জন্য নিয়ে এসেছে চকলেট কর্নেটো। ওরা ছেলেপেলে মানুষ, ওরা কর্নেটো খেতে বেশি ভালোবাসে। তো ওদের জন্য দুটো কর্নেটো নিয়ে আসা হয়েছে, আর আমাদের জন্য দুটো ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আসা হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খাবো, চলুন। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। বাবুর পড়া ছিল, তো বিজয় পড়তে দিতে গিয়েছিল। আর ফেরার পথে নিয়ে এসেছে সিঙ্গারা। আর আমি এই যে গরমা গরম কফি বানিয়েছি, তো চলুন সিঙ্গারা দিয়ে কফি দিয়ে আসি। তো আমি কফি খাবো না, বাবু পড়ে এলে তারপরে আমি সিঙ্গারা দিয়ে চা করে খাবো, কারণ আমার কফি সেরকম একটা ভালো লাগে না। তো বড় ছেলেকে আর বিজয়ের জন্য দুজনের জন্য 2 কাপ কফি বানিয়েছি। আর এখানে এই যে সিঙ্গারা রয়েছে, তো এটা বাবু আসলে আমি আর বাবু পরে খেয়ে নেব। আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই যদিও বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কফি সিঙ্গারা এই ধরনের জিনিস খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে বাবুও পড়ে চলে এসেছে, আর এদিকে ওই যে মুড়ি নিয়ে একটু সিঙ্গারা দিয়ে বসে খাচ্ছে। আর বাইরে কিন্তু এখনো ভীষণ বৃষ্টি হচ্ছে। পড়ে যখন বাবু বাড়ি ঢুকলো একদম পুরো ভিজে বাড়িতে ঢুকেছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে, বুঝতে পারছেন কি জানি না। আর এদিকে ওরা সবাই বসে এখানে খেলা দেখছে। তো ভাবলাম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাত্রে ভালো কিছু রান্না করি, কি করব তাই ভাবছি। ওবেলায় চিকেন করেছিলাম অনেকটা বেশি করেই, যাতে রাত্রেও হয়ে যায়, চিকেন অনেকটা রয়েছে। তো ভেবেছিলাম রাত্রেবেলায় ভাত করব, তারপরে এরকম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ভাবলাম যে জাগা একটু লুচি করি, কারণ আমার ছেলে, আমাদের মানে দুই ছেলেই, বড় ছেলেও, এরা লুচি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, মাংস রয়েছে, আম রয়েছে, তো তার পাশাপাশি এরকম লুচি হলে একেবারে জমে যাবে। তো এই যে গরমা গরম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি, রাত্রের খাবারটা একেবারে জমে যাবে। আমাদের বাড়িতে লুচিটা খুব কম খাওয়া হয়, কারণ বিজয় লুচি খেতে খুব একটা বেশি পছন্দ করে না। খায় হুক মানে শখ করে, হঠাৎ করে এক আধ দিন 2-4টে খেলেও ঠিক আছে, কিন্তু ওই খুব যে পছন্দ করে তা না, করে দিলে খায় মাঝে সাঝে। তবে আমার ছেলে আবার লুচি খেতে ভীষণ ভালোবাসে। ওকে যদি 3 বেলা লুচি দেওয়া হয়, ও 3 বেলায় বসে বসে খাবে। তবে লুচি খুব খুব একটা তো স্বাস্থ্যকর না, সেই কারণে খুব কমই করা হয়। তো যাই হোক, দুই ছেলেই রয়েছে, দুই ছেলেরই পছন্দের জিনিস। আর বাচ্চাদের পছন্দের জিনিস দেখবেন করে দিলে খুব ভালো লাগে, আর ওরাও খুব ভালোবাসে খেতে। আর ওদের ওই এইসব করে দিলে ওরা এত আনন্দ পায়। তো যাই হোক, গরমা গরম লুচি, এই যে আমার সব লুচি ভাজা হয়ে গেছে। এবার খেতে দেবো ওদেরকে, যদিও খেলা শেষ না হলে খাবে না। খেলা শেষ হবে 10টা 10-15-র দিকে হয়তো খেলা শেষ হবে, তারপরেই খেতে দেব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।